আমরা নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করার পর ওই সময়টাকে আমরা অপচয় নষ্ট করার পর আমরা কি করে হাতে মোবাইল নিয়ে নিই। হাতে মোবাইল নেওয়ার পরে রাত্রি 10টা 11টা 12টা 2টা পর্যন্ত রাস্তার ধারে পুকুরের ধারে নদীর ধারে বসে ফেফে 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 ওই হারামখোর শয়তান ছেলেটা কি করছে, ফ্রি ফায়ার খেলছে। খেলেরা কে খেলে? আমার আপনার সন্তান খেলে না অন্য কাউরের সন্তান খেলে, অথচ নিজেকে মুসলিম দাবি করে। অথচ আপনি আপনার সন্তানকে আপনি কিছু করতে পারেন না, কিছু বলতে পারেন না। আমি ওই বাবাকে বলতে চাই, আপনি সন্তান জন্ম করে মানে দেওয়ার পরে আপনি নিজেকে যদি বাবা প্রমাণ করতে চান, আপনি ভুল ধারণায় রয়েছেন। শুধু সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, শুধু সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। একজন পাগলা পাগলিকে যদি বন্দি ঘরে রেখে দেওয়া হয়, সেও সন্তান জন্ম দেওয়া যেতে পারে। একজন পাগলি গর্ভে ধারণ করতে সন্তান নিতে পারে কি পারে না? পারে কি পারে না? কথা বলুন। পারে। একজন পাগলা সন্তান একজন নারীর পেটে দিতে পারে কি পারে না? দিনবেলা তো আল্লাহ। পারে কি পারে না? পারে। তাহলে আমাদের সমাজে যে বাবাগুলো রয়েছে এরা পাগলা নাকি? মাগুলো যে রয়েছে এরা পাগলি নাকি? পাগলা পাগলি তো নয়। বলছে মুরব্বি সাহেব কেমন কথা বলছো তুমি? পাগলা পাগলি কেনা হবো? তুমি হাড্ডি দাও তো মাংসওয়ালা, মাংসটা ঠিক খেয়ে নেবো, হাড্ডিটাকে বেছে ফেলে দেবো। জ্ঞান বিবেক তো রয়েছে, আপনার জ্ঞানটা সীমিত ওই জায়গায় পর্যন্ত আছে, কিন্তু সন্তান সন্ততিকে কিভাবে লালন পালন করতে হয়, সন্তান সন্ততিকে কিভাবে তারবিয়াত দিতে হয়, আমরা এখন পর্যন্ত আমরা জানি না। এখন পর্যন্ত আমরা জানি না। আমরা জানবো কি করে? আমরা তো বিড়িখোর, ঘুষখোর, সুদখোর, জেনাখোর, মাগিবাজি, রান্ডিবাজি সব কাজে আমরা লিপ্ত রয়েছি। তা আমরা সন্তানকে ভালো সন্তান কি করে পেতে পারি? আরে মা একজন ভালো সন্তান গর্ভে কি করে রাখতে পারে? ওই মা তো সারাদিন বসে বসে শফিকের নাটক দেখতে থাকে, ফেল 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 করে হাসতে থাকে। সে একজন ভালো সন্তান পেটে ধরতে পারে? ওর ফ্যাক্টরি খারাপ, তো ওখান থেকে প্রোডাক্ট মাল কি করে ভালো হবে? ফ্যাক্টরি ভালো হলে তো সেই ফ্যাক্টরির মাল ভালো হবে। ফ্যাক্টরি তো ডুপ্লিকেট, তো সেখান থেকে মাল কিভাবে অরিজিনাল আসতে পারে? ডুপ্লিকেটই আসবে। আমার কথা কিন্তু আপনাদের রাগ লাগতে পারে, রাগ হওয়ারই কথা, বাস্তব। কিন্তু রাগ করলে কিছুই করার নাই। আল্লাহ তাবারাক তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়াল আস। আল্লাহ তাবারাক তাআলার কাছে যে জিনিসটি সবথেকে প্রিয় সেই জিনিসটির কসম খেয়ে বলেছেন। এই কথাটা আমার পকেটের কথা নয়, আমার বাবার সম্পত্তি থেকে তুলে এনে বলে না, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বলছেন ওয়াল আস, সময়ের কসম খেয়ে বলছেন। কিসের কসম খেয়ে? সময়ের কসম খেয়ে বলছেন, যুগের কসম খেয়ে বলছেন। আর মুফাসসিরিন কি বলছেন? যে আসরের সময়ের কসম খেয়ে বলছেন যে বল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। এখন আল্লাহ তাবারাক তাআলা নিজে বলছেন যে প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। এখন হয়তো প্রশ্ন জেগে যেতে পারে, মৌলভী সাহেব তা আমি তো 5 ওয়াক্ত সালাত কায়েম করি, আমার অর্থ আছে আমি তো হজ করে এসেছি, আমার অর্থ আছে আমার নিসাব বলতে যে আমি তো যাকাতও দিয়েছি, আমি তো সব কাজ করেছি, তাহলে কি আমিও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বো? না। আল্লাহ তাবারাক